পড়ে ছুটছে। কি হলো ভাই? শয়সু গহেকার কি ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি না হলে মরে যাবে। খেতে পাই না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লাখ লাখ টাকার কারবার করছে, কিন্তু দস্তারখানে বসলে করেলা ভাজি আর পুড়া রুটি। কি বুঝলে? করেলা ভাজি পুড়া রুটি এইটা খাবার। অনেকজন আবার 2 পিস মাংস খাবে, খেয়ে দে বলছে একটা রসগোল্লা খাবো না, খেয়েলি টিপে খেয়ে নিয়েছে, দিয়ে বলছে ইঞ্জেকশনটা নিয়ে ইনসুলিন নিতে হচ্ছে। ভেবে নেন। কিন্তু জানেন একটা গরিব রিস্কা টানে পানাগড়ে গাড়ি লোড করে কাঁকসার আপনার তিলকচাঁদপুর মোড়ে চা বিক্রি করে, গরিব মানুষ সারাদিন লোককে চা করে খাওয়াচ্ছে। আল্লাহ বলেছে দাস্তারখানে যে হালাল খাবারটা পাবে খাবে, তুমি যেটা ইচ্ছা যাবে খাবে, কোনো অসুবিধা নাই, সুগার নাই, প্রেশার নাই। মানুষ টাকা থাকলে খেতে পাই না, আল্লাহ যদি রুজি মাপে তবে খেতে পাই। আল্লাহকে রুজি মাপতে হবে তবে খেতে পাবে, না হলে খেতে পাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, এরপরে 3টে আল্লাহর কাছে মারাত্মক নিকৃষ্ট পাপ। এই 3টে পাপ থেকে নিজেদেরকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে শিরকের পাপ। আল্লাহর কাছে যতগুলো নিকৃষ্ট পাপ আছে তার মধ্যে 1 নম্বর নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত কেউকে ভালো মন্দের মালিক মনে করা। আল্লাহর যে শক্তি, সেই শক্তি পৃথিবীতে আর কারুর আছে। এখন আমি সূক্ষ্মভাবে বুঝাই, আমাদের দেশে বেঈমান কাফেররা সূক্ষ্মভাবে আমাদের ঈমানকে ধ্বংস করছে। এখানে যদি কোনো শিক্ষিত লোক থাকেন, আমার বক্তব্য শেষ না হওয়ার আগে আমাকে গালি দিবেন না। আর যদি হিম্মত থাকে, দম থাকে, দলিল থাকে কোরআন হাদিসের, স্টেজে এসে চেয়ার নিয়ে আমার পাশে বসবেন, মাইক ধরিয়ে দেবো, ক্যামেরা চলছে, ইউটিউব চ্যানেল চলছে, আপনি দলিল পেশ করে যাবেন। দেখুন, আমাদের সমাজে একটা ভাষা বেরিয়ে এসছে, মারাত্মক মুসলমানদের ঈমান ধ্বংসের ভাষা। সেটার নাম হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এই ভাষা যদি কোনো বাপের বেটা মৌলবি, আপনার জানা মতে মৌলবি থাকে, কোনো হুজুর থাকে, কেউ যদি বলতে পারে এটা শরীয়তি ভাষা, কেউ যদি বলতে পারে এইটা ইসলামিক ভাষা, এটা আমার নবীজির ভাষা, আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেলেন, কিয়ামতের পূর্বে এক শ্রেণীর আমার উম্মতি তারা মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তারা কবরের পুজো করতে লাগবে, গাছের উপাসনা করতে লাগবে, পাথরের উপাসনা করবে, মূর্তির উপাসনা করতে লাগবে। আপনারা সাধারণ লোক তো দূরের কথা, আমাদের মতো কত মৌলবি তার ঈমান হারা, ঈমানকে হারিয়ে ফেলেছে। কত মৌলবি পাশের জেলা, যেমনি অজয় নদী পেরুবেন, বীরভূম ডিস্ট্রিক্ট, আমি নাম করব না, নামের আগে মুফতি, নামের পেছনে পীর, তার শেষে জমিয়তের অমুক দায়িত্বে আছেন, আমি নাম নেব না, তার গায়ে লাগবে, সে অন্যরকম ভাববে, কিন্তু আল্লাহর কসম আমি হক বলছি, আমি দেখলাম তিনি একটা দেওয়ালির উৎসবে গেছেন, দেওয়ালির দীপাবলির উৎসব, সেখানে গিয়ে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকুন, আপনারা যখন যাবেন মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি যাবেন। কে? একটা মৌলবি, তার নামের আগে মুফতি, নামের পিছনে পীর লাগিয়ে রেখেছে। এরা হচ্ছে সমাজের কলঙ্ক। আল্লাহ তাআলা এই সমস্ত জাহিলে মুরাক্কাব থেকে সমাজকে হেফাজত করুক। মুর্শিদাবাদের একটা বক্তা, তাকে আমি চিনি, জলসা করেছে, সম্পর্ক আছে, এখনো পর্যন্ত আমার সাথে এই বছরে দেখা হয়নি, দেখা হলেই তাকে ধুনবো আমি কাছে বসিয়ে। কেন? তিনাকে দেখছি একটা দীপাবলির উৎসবে গানের অনুষ্ঠান চলছে, নেতারা আছে, গান হচ্ছে, ফিল্মের আর্টিস্ট গান করছেন, আর হযরত এরম করে দাঁড়িয়ে আছে, কার পাশে? নায়িকার পাশে, গান শুনছে। তুমিও কোমরটা দুলাও। এরা হচ্ছে জাতির কলঙ্ক। আমার বন্ধুগণ, অনেকজন মনে মনে করবেন, অনেক শিক্ষিত লোক, কোনো নেতা থাকলে মনে মনে করবেন, ইয়াসিন সাহেব আপনি সম্প্রীতি নষ্ট করার কথা বলছেন। আমি তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম,
সম্প্রীতি মৌলবীদের কাছ থেকে শিখবে, আমার রসুলের কাছ থেকে শিখবে, কোরআন থেকে সম্প্রীতি শিখবে। সম্প্রীতি তোমার কাছ থেকে আমরা শিখবো না, আমাদের কাছ থেকে তোমরা সম্প্রীতি শিখবে। যদি বলেন আমাদের মধ্যে সম্প্রীতি নষ্ট, আমার 2 লাখের বেশি বয়ান ছুটছে, এখানে যদি কোনো আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই কেউ যদি আমার বক্তব্য শুনছেন দাঁড়িয়ে বসে কিংবা মোবাইলে যারা শুনেন, তাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, আমার 2 লাখের বেশি ফেসবুক, ইউটিউব, টুইটারে বয়ান ছুটছে, একটা ক্লিপ যদি বার করে আনতে পারেন যেখানে আমি কারো ধর্মকে গালি দিয়েছি, কারো দেবদেবীকে গালি দিয়েছি, আমি আর সমাজের বুকে কথা রাখবো না। এতক্ষণ বক্তব্য রাখলাম, কারো ধর্মকে গালি দিলাম, কথা বলেন, আর দেবও না। কারো দেবদেবীকে গালি দিইনি, কিন্তু আমি কোরআন শোনাচ্ছি। তার ধর্মকে আমি নিজের মনে করতেও পারবো না, এবং একটা মুসলমানের জন্য উচিত নয়। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাটার মারামারি সৃষ্টি হতো। এটা কোরআন। আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাট আর মারামারি হয়ে যেত। তাই আল্লাহ কজন? একাই। পৃথিবীর মালিক কজন? একজন, তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। আমার ভাই, আমার বন্ধুগণ, রাগ করবেন না, ব্রেনে নেবেন না। দেখুন কোরআনে আছে, যারা অমুসলিম ভাই শুনছেন তারা বেশি ভালো করে শুনবেন। কোরআনে আল্লাহ বলেছেন, কোন মানুষ, এখানে আল্লাহ ধর্মের কথা বলেননি, কোন মানুষ যদি কোন নিরীহ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। কে বললেন? আমার আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার পাশে যে বসবাস করছে তাকে সুরক্ষা পেতে হবে, আপনার হাতের দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা, জুবানের দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা তাকে সেফটি হতে হবে। আজকে তো অমুসলিম ভাই ছেড়ে দেন, 2 ভাই বা 2 জনকে 2 কাঠা করে 4 কাঠা জায়গা দিয়েছে, বাড়ি করবে, 2 ভাই বাড়ি করবে। বলছে ভাই মধ্যেখানে তো 3 ফুট ছেড়ে লাভ না, তো আমরা মায়ের পেটের ভাই 2 ফুট করে 4 ফুট রাখ, তাইলে দুজনারই কাজ হবে। হবে না? 3 ফুট হিসাব, 1 ইঞ্চি ছাড়বো না। ঠিক বললাম না ভুল বললাম? এটার নাম সম্প্রীতি নয়। আপনি মুমিন হতে পারবেন না আপনার বাড়ির পাশে যেই বসবাস করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না কোন জাতের, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। তার একটা নমুনা বলে দিই। এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। রতন টাটা তৈরি করেছে, তার অনেকগুলো গেট আছে। গত বছরে একটা ভিডিও ভাইরাল হয়েছে, 2টো গেট। একটা গেটে একজন হিন্দু ভাই, বড় লোক, তিনি খানা বাড়ছেন, গরিবেরা খানা লাইন দিয়ে, তো সেখানে একজন মুসলিম মা, মুখে কাপড় বাঁধা আছে, উন্না যেভাবে চোখটা বেরিয়ে আছে, যেভাবে পর্দা করতে হয় পর্দা করে আছে, বোরকাবালি মেয়েও আছে, মাথায় টুপি লাগানো চাচাও আছে, বয়স্ক গরিব মানুষ। তো এলান করছে, जय श्री राम जो बोलेगा उसी को खाना मिलेगा, जिसको जय श्री राम बोलना नहीं वो लाइन से निकल जाओ, खाना नहीं मिलेगा। এটা হচ্ছে তার মুখের ভাষা। আর একটা গেটে একজন মুসলিম চাচা, মাথায় টুপি লাগিয়ে, মুখে দাড়ি, তিনিও বড় লোক, তিনিও খানা বাড়ছেন। সে কি বলছে জানেন? कुछ बोलने का जरूरत नहीं, भूख लगी है खाना खा लो। বলুন সুবহানাল্লাহ। এটাই তো নবীজির আদর্শ। ধর্ম দেখো না, জাত দেখো না, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে? যারা বলছে ধর্ম যার যার উৎসব সবার, আমি 1 মিনিটের লেগে তোমারটা মেনে নিলাম, কোরবানির সময় কেন বলো না? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোরবানিটা উৎসব নয়? আর যদি বলেন হ্যাঁ বলি, বললে হবে না,
তোমাকে দাওয়াত দিচ্ছি, তোমার অমুসলিম 15-20টা বন্ধু নিয়ে আমার বাড়িতে এসো, আমি ষাঁড় জবাই করে খাওয়াবো। পারবে না? বলা যাবে? দাওয়াত দেওয়াটাও পাপ। কেন? ইসলাম বলেছে কারোর ধর্মকে আঘাত করো না, কারোর দেবদেবীকে গালি দিও না, কারোর ধর্মকে খারাপ বলো না। আপনি একটা অমুসলিম ভাইকে তাকে যদি গালি দেন, তার ধর্মকে গালি দেন, সে আপনাকে অজ্ঞাত অবস্থায় আপনার আল্লাহকে গালি দেবে। শুধু তাই নয়, তাকে কুরবানিতে দাওয়াত দেওয়াটা, যেহেতু এই পরবটা তার নয়, হয়তো তারা যাকে দেবতা বলে মানে আমরা সেটা জবাই করে খাচ্ছি। অর্থাৎ দেখবেন থানাতে ডাকা হয় না ইমাম দিকে ঈদ বাকরা ঈদে? কেন? থানা থেকে মেসেজ দেওয়া হয়, আপনি আপনার গ্রামে গিয়ে খুতবায় বলবেন, এলান করবেন, ঈদগার খুতবায় বলে দিবেন যে তোমরা যখন পশু জবাহ করবে একটু লুকিয়ে করবে, আড়াল করে করবে। ইসলাম কেউকে কষ্ট দিতে শিখায়নি। কুটুম বাড়িতে মাংস পাঠাবে একটু ভালো করে প্যাকেট করবে। কেন? অন্য ধর্মের মানুষ যেন কষ্ট না পায়। এটা তো ইসলাম শিক্ষা দিচ্ছে, তোমাদিকে বলার দরকার নেই। এটা আমরা নিজে থেকে বলি না? এক্ষুনি আমি বললাম, তোমার বাড়ির পাশে কে বসবাস করে জানি না, তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। সুরক্ষা দিতে হবে হাতের দ্বারা, ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারা। এর থেকে বড় সম্প্রীতি আর কিছু নয়। কিন্তু তার মানে এটা নয় যে তার বাড়িতে উৎসব হবে আমি যোগদান করব, তার বাড়িতে পূজা হবে আমি ইয়াসিন যোগদান করব না। এটার মতলব এটা নয়। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। কেউ যদি আল্লাহর জায়গায়, আল্লাহর আসনে আর কেউ কি বসায়? আমাদের দেশের কিছু শিক্ষিত লোক আছে, বললে হুজুর পানাগড় গিয়েছিলাম তো বউকে নিয়ে, পুজো তো করতে যাইনি, একটু দুর্গা ঠাকুরটা দেখতে গিয়েছিলাম, একটু মেলা ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা মেনে নিলাম, যদি এটা অপরাধ না হয়, আমরা যদি বুকা মৌলবি হয়, তাহলে তুমি কত বড় গণ্ড মূর্খ জগতে বাস করছো শুনে নাও। এই গ্রামে রাতের বেলায় সবাই ঘুমাচ্ছে, একটা বাড়িতে ডাকাতি চলছে, সবাই ঘুমাচ্ছে, একজন প্রস্রাব করতে উঠেছে। সে দেখলে আল্লাহ, এর বাড়িতে সব ডাকাতি চলছে, ও গাছতলায় বসে সবটা দেখলো। ডাকাতের দল পালিয়ে গেল গাড়িতে চাপিয়ে মাল নিয়ে। এরপর ওকে ফোন করা হলো, প্রশাসনকে ফোন করা হলো। বুধবুধ থানার টিম চলে এলো, বড়বাবু চলে এলো, গোটা গ্রামের লোক জেগে গেছে, তার বাড়ির কাছে চলে এসছে। পুলিশ বললে তোমাদের মধ্যে কে দেখেছো? সে বলে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, ওকেই মারবে, তুলে নিচ, চোর বেরিয়ে যাবে। শুনেলেন কোরআনে আছে, যদি তোমরা দেখো কোনো জায়গায় শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, শক্তি থাকলে হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা রুখো, তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে সরে এসো। যদি দেখেন শিরকটা আল্লাহ বিরোধী কাজ না, আল্লাহ বিরোধী কাজ নয়, আল্লাহ বিরোধী কাজ, মারাত্মক শিরক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের 3টে কাজ ছিল। কটা কাজ? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। আমাদের দেশে অনেক মানুষ মেলায় দোকান বসায়, এমনি দোকান করেছে, সেই দোকানে যারা পুতুল বিক্রি করে হারাম। যে কোনো প্রাণীর মূর্তি বিক্রি করে ডল হারাম। যে বাড়িতে মূর্তি রাখা থাকবে, যে কোনো প্রাণীর, যে কোনো মানুষের মূর্তি রাখা থাকবে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। অনেকজন বিয়ের ফটো টাঙিয়ে রেখেছে, 20 বছর আগে বিয়ে হয়েছে, সাদা কালো ফটো টাঙিয়ে রেখেছে দেয়ালের ওপরে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। বিশ্বাস করুন, আমি কি কালারের জামা পরে বিয়ে করতে গেছিলাম ওটাও মনে নাই। কেন? কোনো রকমের কোনো নিশানি রাখিনি, কোনো নিশানি নেই, কোনো রকমের নিশানি নেই। আমার বড় কষ্ট লাগে, ছেলের ফটো, মেয়ের ফটো, নিজের ফটো, কাশ্মীরে ঘুরতে গিয়েছে তার ফটো বইয়ের সাথে, বেরোবে শিয়াজ, বইয়ের কোলে মাথা দিয়ে দিয়ে ফটো তুলে নিয়ে এসে হারাম করে ঘরে টাঙিয়ে রেখেছে। লোককে দেখাবে, ভাই কাশ্মীর গেলাম, তোমার ভাবির কোলে মাথা দিয়ে ফটো তুলেছি। হারাম কর, কবরে যা, তারপরে তো কোন কোলে মাথা দিবি তুই বুঝতে পারবি। বইয়ের কোলে মাথা দিয়ে বার করবে, হারাম প্রকাশ্যে টাঙিয়ে রেখেছে, রহমতের ফেরেশতাই আসবে না। এই ব্যবসাও কেউ করবেন না। এই বাড়িতে ইব্রাহিম নবী তেনার আব্বাজানকে দাওয়াত দিলেন, ইজ ক্বালা লিয়াবিহি ইয়া আবাতি
লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই। এটা শয়তানের রাস্তা। আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমার আল্লাহর কথা মানুন, আমাকে নবী হিসাবে মেনে নেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম নবীর আব্বাজান দাউদ কবুল করেননি। ওই জন্য অনুরোধ করছি, যেমন আমরা বলছি মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করলে এটা যদি শিরক হয়, আমি আপনাকে দেখিয়ে দেবো বর্ধমান জেলায়, বীরভূমে, বাঁকুড়ায়, পুরুলিয়ায়, বহু জায়গায়, বহু জেলায় কি আছে, গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখেছে, আগারবাতি, মোমবাতি, চাদর টাঙিয়ে সেখানে সিজদা করছে। ওটা যদি হারাম হয়, এটা কি করে দিন হলো? 2 নম্বর, ভালো মন্দের মালিক সকলে বলুন কে? আল্লাহ। এখন আমি বেঁচে আছি না নেই? কথা বলার, আমি বেঁচে আছি, কথা বলছি যখন আল্লাহ আমার মধ্যে প্রাণ ঢুকেছেন। তো ভাইজান যদি আমাকে বলে ইয়াসিন ভাই 100 টাকা দেন, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো। আচ্ছা, আমি যদি মারা যাই, ইনি চাইলে দিতে পারবো? কেন পারবো না? ক্ষমতা আমার শেষ, দুনিয়াবি ক্ষমতা শেষ, দুনিয়ার ক্ষমতা আমার শেষ হয়ে গেল। এরপরে পরকালটা আল্লাহর হাতে। চলুন, এইটা আপনি আমি বুঝতে পারছি, একটা মুসলমান এটা বুঝতে পারছে যে আমার বাপ বেঁচে থাকলে আমি 100 টাকা চাইলে দিয়ে দিত, আমার বাপ মরে গেছে যখন দিবার ক্ষমতা নাই, তাহলে আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে কি করে ভালো মন্দ চাস? কথাটা বুঝাতে পারলাম না? পারলাম না? আমি আপনাদের যুক্তি দিয়েই বলছি, বেদাতীদের যুক্তি দিয়েই বলছি। অথচ আপনারা জানেন বীরভূমে হজ হয়? জানেন না? জানেন না? খালি চৈত্র মাস আসুক, কি বুঝলেন, পানাগড় থেকে আর আপনার আমাদের গলসি থেকে আর বর্ধমান থেকে, বাঁকুড়া থেকে, মুর্শিদাবাদ থেকে খালারা খালুরা পায়ে হেঁটে যাচ্ছে। খালা পায়ে হেঁটে কোথায় যাচ্ছ মা? জানো না? পাথর চাবড়ির মেলা। আর গুটকাকর হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হাজার নেকি পাবে না। তোর হুজুর মার খাবে আর তুই তো খাবিই খাবি। হারাম কথা, জাহান্নামে যাওয়ার কথা। আপনি বিশ্বাস করুন, এখানে হাজি সাহেব কেউ আছেন? মারা গেছে। যদি আপনার এলাকায় কোনো উমরা হাজি থাকে, কাঁকসায় অনেকজন হাজি সাহেব আছে, কাঁকসায় একজন আমার মাস্টার আছেন, হেডমাস্টার, মাস্টার রহমান সাহেব, আব্দুর রহমান সাহেব, হাজি সাহেব আমার শিক্ষক, উনি আমার পুরসা স্কুলের হেডমাস্টার ছিলেন, খুবই ভালো মানুষ, নামাজি দিনদার। যাই হোক, ওনাকে কালকে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনার স্টুডেন্ট এসেছিল, আপনার ছাত্র ইয়াসিন, উনি বলে গেছেন মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নেই। আমার বাড়ি থেকে আপনার এখানে এই 20 আর এই দিকটা 10ই ধরছি, 30 কিলোমিটারে 30,000-এর বেশি মাল আছে। ঠিক বললাম না ভুল বললাম? 30,000-এর বেশি। ইমানদারির সঙ্গে বলুন, আর তাদেরকে জিজ্ঞেস করুন, পৃথিবীর কোনো অলি নবী ছাড়া সাহাবীদের সমতুল্য হতে পারবে? কথা বলেন, পারবে না। জান্নাতুল বাকিতে অত বড় সাহাবী শুয়ে আছে, ওটা ছেড়ে দেন। যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন, তাদের কবরগুলো ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা যান, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে, এই গলার নালি থেকে কলিজা থরটা ছিঁড়ে বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন। সেরকম সাহাবী শুয়ে আছেন, তাদের মাজার হলো না। দুঃখটা কোথায় জানেন? আমার গলসি থানায় একবার ঝামেলা হয়েছিল একটা গ্রামে, গ্রামের নাম দিচ্ছি না। একজন বলছে কাটুয়া থেকে এসে আমি ওরস করব এইখানে মাজারে। এরপর জায়গাটা যার, সেই ছেলেটা আমাকে খুব ভালোবাসে, ওই জায়গাটা তার বাপের, তার নামে রেকর্ড আছে সব কিছু। সে বললে আমি করতে দেবো না আমার জায়গায়, জায়গা আমার। তো ফাইসালা থানায় এলো, আমাকে ডাকলো, গেলাম।
বললে দেখুন তাদের মেটারটা ইসলামিক মেটার, আমরা কি করব? আমি বললাম ভাই তুমি যে মাজারে আর কি ওরস করবে, তো সর্বপ্রথম বলো ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে? বাবা কথা বলে সত্যর উপরে। তাকে বললাম তোমার মাজারে যিনি হুজুর শুয়ে আছেন ওনার নাম কি? ওইটা কেউ শুয়ে নাই। তাহলে মাজারটা কি করে হলো এখানে, কবরটা? ওই যে পাথর চাবড়ি থেকে মাটি এনে করেছে, আমরা মার হারাম করকে জুতো করে, কেউ নাই মাটি দিয়ে। শুধু তাই নয়, আমার গলসি থানায় বর্তমান জেলায় এমন গ্রাম আছে পীর সাহেব মরে গেছে, পীর সাহেবের মাজার, তার বাড়িতে কুকুর ছিল, কুকুরটা মরে গেছে, কুকুরটারও মাজার আছে, তারও ওরস হয়। নাউজবিল্লাহ বলে। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি আমি মিথ্যা বলে থাকি কালকে পুরুষ মাসে এসে আমার আব্বাজিকে জিজ্ঞেস করবেন আপনার ছেলে বলেছে এটা মিথ্যা না সত্য, আমার বাপ প্রমাণ দিবে। গ্রামের নামটা পর্যন্ত আপনাকে পার্সোনাল হলে বলে দিতাম, লাস্টে আমি ভাইজানের কানে বলে দেবো, শুনে নেবেন গ্রামের নামটা। একবার ঝামেলা হয়েছে, আমি গ্রামের নামটাও লিই নাই, তাও এই আমাদের রিজওয়ান ভাই রেকর্ডিং করেছিল এই দুবরাজপুরের কাছে একটা গ্রামে জলসা। তো আমাদের গলসি থানায় মানে বর্ধমান জেলায় একটা গ্রামে একজনের বিয়ে হয়েছে অন্য গ্রামের ছেলে। তো আমাদের একটা সমাজের নীতি আছে, আট মোংলা করতে যাওয়া যায় না, কি কথা আট মোংলা, এই বর্ধমান জেলার লোক আট মোংলা করতে যায়, মানে 8টা মুরগি খাবে শাশুড়ি। তো গেছে, তো তো জানে না প্রথম রাতে, তো ঘরে পিসাবখানা নাই, রাতের বেলায় উঠে বউকে বলছে মুদবো আমি, তো ওই তোমাদের এগনেতে মুতে দেবো, বলছে না ওই যে দেখছো না ঢিপি আছে, পীর সাহেব আছে, মুতা যাবে না। আচ্ছা ঠিক আছে, পুকুরের পাড়ে মুতে দিই, বাইরে বেরিয়ে গিয়ে না ওইখানে আবার মকদুম বাবা আছে, ওখানেও মুতা যাবে না। তাই বলছে তাইলে একটু মাঠের দিকে, না বাবা ওইখানে আমার যাই খোড়া বাবা আছে। সে দেখলে শালা গোটা গায়ে পীর শুয়ে আছে, মুদবো কুতা। রাতের বেলায় জামাই পালিয়ে গেল, কি বলে তোদের গাঁয়েই থাকবো না। এই কথাটা বলার পরে রিজওয়ান ভাই ছেড়ে দিয়েছে, আর ভিডিও ভাইরাল। আমাকে গলসি বাজারে তাদের গ্রামের লোক আমাকে শুনিয়ে বলছে আমরা বুঝতে পারি নাই, কাদিকে বলে যে গোটা গায়ে পীর শুয়ে আছে, মুদবো কোথায়? আমি বললাম ভাই বুঝতে পারছিস, তা ভেঙে দিকে মালগুলো। প্রত্যেক দরজায় একটা করে ঢিপি, বিশ্বাস করুন আমি গ্রামের নাম নেবো না। তারা যদি বুঝতে পারো তা তাদেরকে বলবো তোমার বিবেককে জিজ্ঞেস করো এই ঢিপিগুলো কিসের, তোমার মৌলবীকে জিজ্ঞেস করো এই ঢিপিগুলো কিসের। আল্লাহর কসম অনেকজন ওই ঢিপিতে মাটির ঘোড়া রেখেছে, আগরবাতি দেয়, কেউ সিজদা করে, কেউ সিন্নি দেয়। আমাদের আসল গ্রামের নাম কেউ জানেন? উচ্চ গ্রাম, পেছন থেকে বলে দিলেন উচ্চ গ্রাম। তো আমি ছোটবেলায় দেখেছি, আমার আব্বাজিও দেখেছেন ছোটবেলায়, একটা তেঁতুল গাছ, আমাদের যে উচ্চ গ্রামে পুরনো বাড়ি ছিল ওখানে একটা তেঁতুল গাছ আজও আছে, তেঁতুল গাছটা ওইটার নাম হচ্ছে বুড়ো পিত্তলা। কি নাম? বুড়ো পিত্তলা। ওই যে বললাম মেয়েরা সমাজটাকে অর্ধেক শেষ করেছে, তো তখন বুড়ি মেয়েরা যে বাড়িতেই আর কি বিয়ে শাদী কোনো অনুষ্ঠান হতো, সেই খানা প্রথম খানাটা প্লেটে করে তুলে ওই গাছতলায়, মরা মানুষ খাইতো নাকি আপনাদের দেশে, ওই গাছের গোড়ায় দিয়েছে কে না দাদি, এটা কি গো পীর সাহেব খাবে। ও প্লেট নামিয়ে দিয়ে চলে এলো, খাচ্ছে কুকুরে। কে? কুকুরে। আর কুকুরে যে প্লেটটা চাটে দেখবেন একদম চকচকে করে দেয়, করে না? করে না? এই দাদি ঘুরে এসে দেখছে প্লেট একদম সাদা, বলছে হলো জনুবা একদম শূন্য তাদাই করে খেয়েছে। আমি বললাম ও শূন্য তাদাই পীর সাহেব করেনি, হয় দেখ ওই পীরটা করেছে তোর। আমি বললাম মানুষ এত ভালো করে চেটে খেতে পারে? আমি বললাম তোর এমন পীরে খেয়েছে 7 বার ধুগা থালাটা, নাহলে পবিত্র হবে না। আমাদিকে বলতো গাব্বা, কি বুঝলে? ওই মাঝে মাঝে দেখবেন আমাদের মায়েদিকে কি বলবো, এই মুর্শিদাবাদের রেজিনগরে 15,000 শ্রোতা, মেয়ে আছে 5,000। 2 বছর আগে আমার কাছে প্রশ্ন চলে এলো মেয়ে মহল থেকে, কি একজন শিক্ষিত মহিলা করেছে, আমি বুঝতে পারলাম হাতের লেখা দেখে যে ভালো শিক্ষিত হবেন। তিনি লিখেছেন যে আমাদের এখানের মেয়েরা ফতোয়া দিচ্ছে
আমাবস্যার রাতে কি হুজুর বিয়ে দেওয়া যাবে না? বলে মোটি বিয়ে দিই না, কালো ছেলে হবে। কি বলবো, হাদিসে নাই, কোরআনে নাই, তাহলে এইটাই বলে দিই। যেমন ও খালার ফতোয়াই চলছে, তাই ইয়াসিনের একটা ফতোয়া নতুন ঢুকে যাক, কি বলবো? নাউজুবিল্লাহ। বিশ্বাস কার? নারীদের। আমাদের পুরসা মানসাই আব্বাজি একবার বললো যে ছাত্রদিকে নিয়ে গিয়ে 10-12টা বাঁশ কেটে নিয়ে এসো। বারটা ছিল রবিবার। কি বার? রবিবার। তো যার ঝোড়ে বাঁশ কাটতে গেছি সে বলছে আমার বউ মানা করেছে রবিবার বাঁশ কাটা যাবে না। বলবে রবিবার তোর বাপ মরে গেলে কি করবি? রেখে দিতে হবে তো লাশটা। আমাদের দেশে তো অন্য কোনো ব্যবস্থা নেই, বাঁশ দেয়, তাই না? তাই না, বাঁশ দেয়। তাহলে তোর বাপের লাশটা কি করবি? আজকে রেখে দিবি তো? সে বলছে আমি জানি না। এমন ওই জন্যই তো সমাজ ধ্বংস হয়েছে। মানে আমাদের সমাজের সব থেকে বড় মুক্তি হচ্ছে কে? বউ। ওর থেকে বড় মুক্তি আর কেউ নাই। হ্যাঁ, ওই পুরুষই আমার এক দূর সম্পর্কে আত্মীয় বিয়ে ঠিক করতে এসেছে, আমাকে ডাকলে যে আসরের পরে আসুন, বিয়ের দিনটা ঠিক করবেন। আমি মোবাইল ডায়েরি খুলে আমি বললাম শনিবার বিয়ে দাও, ফাল্গুন মাসে প্রথম সপ্তাহে, আর রবিবার অলিমা। সে বলছে হুজুর আমি বাইরে থেকে আসে, মনে যাও। আমি বললাম পিসাব করতে গেছে, কিন্তু বাইরে গিয়ে ফোন লাগাইছে বড় মুফতি সাহেবকে, ওর বউকে। আর ওই দিক থেকে ফতোয়া দিচ্ছে হজরত না, শনিবার বিয়ে দেয়, শনি লেগে যাবে। আমি তাহলে যেটা শনি লাগবে না সেই তারিখটা তুই কর। বলে সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা। আমি মগরবের নামাজে দোয়া করলাম, আল্লাহ তুমি এই বিয়েটা ভেঙে দাও। আল্লাহর কসমেই দোয়া করে এলাম, আর আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়েছে। কেন? এই জন্য কবুল করেছে, এটা শিরকি ভাষা, বেদাত, কঠোর হিসেব আল্লাহর কাছে দিতে হবে এই সমাজকে। যে ও ইসলামিক কালচার, ও মুসলিমদের কালচার, আজকে মুসলমান নিজের কালচার করেছে। কেন? খালি মেয়েদের কথাই চলার কারণে। মেয়েরা বলে দিয়েছে। আমাদেরকে তো দুটো কাজে রেখেছেন, হলে আর মূলে। হয়েছে কানে আজান দাও, মরেছে জানাজা পড়ি, বাকি সব আমরা বুঝে নেব, বাকি আমরা দেখে নেবো। ইমাম আর কিচ্ছু করতে পারবে না। ওই জন্যই সমাজ ধ্বংস হয়েছে। কষ্টটা ওই জায়গায়। জানেন আমার বন্ধুগণ, আমার ভাই, মায়ের দিকে অনুরোধ করে যাচ্ছি, নিজের দিকে শিরক থেকে বাঁচাও। সামান্য কিছু হলে ভেঙে পড়ো না। আমার আব্বাজিকে জিজ্ঞেস করবেন, আমার আব্বার বিয়ের 9 বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছে। কত বললাম? 9 বৎসর। কোথাও যেতে হয়নি, পীরের থানে যেতে হয়নি, কোনো জায়গায় যেতে হয়নি। কারো যদি চুলকুনি হয়, কারো দাঁত আছে, কারো চুলকুনি আছে, ওষুধ বলে যাব, লিবেন তো ওষুধটা? কিন্তু ওষুধটা নিতে গেলেই জাহান্নামে যাবে। দেখুন তো, আমাদের এই গলসি থানার কিছু লোক বলছে সোতা বলে একটা জায়গা আছে, জানেন সোতা? ওখানে একটা মাজার আছে সোতায়, পচা পুকুর। কি পুকুর বললাম? পচা পুকুর। বলছে ওইখানে ডুব দিলে রোগ ভালো হয়। শালা এত দামি পুকুর, তাইলে তো টাটা মেমোরিয়ালে তালা মেরে দিতে হবে। ক্যান্সারের রুগীগুলো ডুব মারা, মাল ভালো হয়ে যাবে। এদিকে ঝাঁটা জুতো মারার রোগ আছে। অনেক হারামখোর বলছে জমজমের কূপের পানি আল্লাহর রহমত। ওটা জমজমের কূপের পানিটা কি? জমজমের কূপের পানি আল্লাহর রহমত। হযরতে ইসমাইল তার পায়ের গোড়ালি থেকে আল্লাহর কুদরতে বেরোনো একটা কূপ, আল্লাহর কুদরতের তৈরি হওয়া। কিছু কিছু হারামখোর আর গুটকাখোর তারা বলছে যেমন জমজমের পানির কূপের পানি কমে না, ওই রকমই পাথর চাবড়িতে যে পুকুরটা আছে তার পানি কমে না। হারামখোর তলায় পাইপ লাইন করা আছে। হ্যাঁ, আর সাবমার্সেলের সুইচটা কোথায় আছে জানেন? ভণ্ড পীরের কামড়ার ভেতরে। মাল মাঝে মাঝে টিপে দেয় রাতের বেলায়, পুকুর ফুল হয়ে যায়। এরা বলছে পানি একদম কমে না। আমি বলে যাচ্ছি, যারা বরকত মনে করে, রোগ ভালো হবে মনে করে এই সমস্ত মাজারের পুকুরের পানি আনবে, তারা নিজের নামটা জাহান্নামের রেজিস্টার করে নিচ্ছে। এই পানি যদি কেউ বরকত মনে করে পান করে, তারা হারাম পানি পান করছে। এই পানিকে যারা বরকত মনে করবে, এই পানির দ্বারা আমার বরকত হবে, উপকার হবে, তারা হারাম কাজ করছে, শরীরে হারাম জিনিস প্রবেশ করাচ্ছে। একমাত্র
এই পানিটাই বরকত মনে করে পান করা যায়, উপকার মনে করে পান করা যায়, রোগের শিফা মন করে পান করা যায় একমাত্র জমজমের পানি। আপনি যদি পান করেন, বিসমিল্লাহ বলে দোয়া পড়ে পান করেন, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই পানির বরকতে আমার রোগকে তুমি সারিয়ে দাও, আল্লাহ কবুল করে নেবেন, তোমার রোগ ভালো হবে একমাত্র জমজমের কূপের পানি। বাকি পৃথিবীর কোন পীর আস্তানার, কোন মাজারের, কোন জায়গার পানিকে যদি মনে করে এটার দ্বারা রোগ সারবে, এটার দ্বারা ভালো হবে, তাহলে জেনে রেখে দিবেন আপনি একটা গুনাহে কবিরা করলেন, শিরক করলেন, আল্লাহ বিরোধী কাজ করলেন, রাসূল বিরোধী কাজ করলেন। যেমন যারা আমার মা বোন শুনছেন, অনেকজন আপনাদের কাছায় একটা মাজার আছে না, দান বাবার মাজার, অনেক ভিড় হয়, মেলা হয়। আমি মাঝে মাঝে পেরিয়ে যাই, যখন বীরভূম ফিরভূম জলসায় যাই, ওই শর্ট রাস্তায় ঢুকে উঠি মাজারের পাশ দিয়ে, ওখানে তাবিজু পাওয়া যায়। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমার দান বাবা মাজারে যে খাদিম বসে আছে, সে যদি আমাদের মতো মৌলবীর সামনে শুদ্ধ করে সূরা ফাতিহাটা পড়তে পারে, যারা পাথর চাবড়িতে যে খাদিম গুলো বসে আছে, গাঁজাখোর গুলো, তারা শুদ্ধভাবে যদি সূরা ফাতিহা পড়তে পারে, আমি সমাজের বুকে আর কথা রাখবো না ইনশাআল্লাহ। সোজা করে সূরা ফাতিহা পড়তে পারবে না, দিনের বেলায় লম্বা জামা, 500 দানা তসবিহ, রাতের বেলায় চসবি একদিকে, জামা একদিকে, গাঁজা খেয়ে হারাম করে আন্ডার প্যান্ট পরে পড়ে আছে। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, আমি একটা জলসায় বলেছি আর আজকে আবার বলে যাচ্ছি, কারুর যদি বউ পালিয়ে যায়, বিটি পালিয়ে যায়, কারুর বোন পালিয়ে যায়, কোথাও খুঁজে না পেলে পাথর চাবড়িতে খুঁজে পাবে, ঘর ভাড়া পাওয়া যায়। হ্যাঁ, আমাদের গলসি থানায় একজনের বউকে নিয়ে পালিয়ে গিয়েছে, পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আমি বললাম থানার একজন বাবুকে, কোথাও খুঁজতে হবে না, পাথর চাবড়িতে আছে মাল। বলে কেন, আপনি কি করে জানলেন? আমরা ওইখানেই তো মালগুলো ঘর ভাড়া পাওয়া যায়, যত জিনার আড্ডাখানা ওইখানে, যত রকমের বড় পাপ আছে মেলাতে হয়। ইমানদারির সঙ্গে বলবেন তো, এই দান বাবার মেলায় গাঁজার আসর বসে না? বসে না? বসে। গাঁজা হালাল না হারাম? হারাম। এই হারাম কররা জানে না। দ্বিতীয় নম্বর, মাথায় রাখবেন, কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহ রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। আমার আব্বাজির সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করবেন, আজ থেকে 6 বছর আগে বাপ আর বেটা এক স্টেজে, থানাটার নাম হচ্ছে রায়না থানা, দক্ষিণ দামোদর, বর্ধমান জেলা, মসজিদের পাশেই শেওড়া গাছ। আমরা গিয়ে মাগরিবের নামাজ পড়লাম বাপ বেটা ইমামের পেছনে, আর ওই শেওড়া গাছ তলায় এক হারামখোর বসে তাবিজ লিখছে। নামাজ হয়ে গেল, তারপরেও ওর কাছে মেয়েরা ছেলেরা ভিড় করে আছে, ও তাবিজ লিখছে। আমি ইমামকে জিজ্ঞেস করলাম, হুজুর নামাজ পড়বে না? বলছে না, হুজুর জাহিরি নামাজ পড়ে না, বাতিনি পড়ে। আমরা তোর হুজুরের বীজ মারবো আজকে। আমাকে কমেন্টি ছেলেরা বললো, হুজুর এইসব নিয়ে ঝামেলা করবেন না। আমি তো ঝামেলা করবই, তা নাহলে ওনাকে এক্ষুনি ডেকে নিয়ে আসুন, আমাকে প্রমাণ দিতে হবে যে বাতিনি নামাজ আর জাহিরি নামাজ এটা কোরআন হাদিসে কোথায় আছে, প্রমাণ দিতে হবে। যেহেতু হাদিসে স্পষ্ট আছে, বুখারীর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করিয়েছেন। নবীজি নামাজ আদায় করেছেন। নবীজির ওই অবস্থা তো নামাজ মাফ হয়নি, আর হারামখোর বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়ে গেছে। গাঁজা টান মারছে। শুনে নেন, ভালো কথা বলে যাচ্ছি, আল্লাহর কাছে যতগুলো নিকৃষ্ট পাপ আছে শিরকের পাপ। যদি চাদর মাজারে নয়, যদি আল্লাহকে পেতে চান, তাইলে 5টা চাদর এরকম কিনে পাড়ার 5টা এতিমের গায়ে চাপিয়ে দেন, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। একটা মরা মানুষকে ঠান্ডা ঠান্ডা কোনো আসর লাগে না, ওইটাই দুঃখ। আমি বলে দিই, খারাপ মৌলবি
দ্বিতীয় নম্বর, বেরেলভি ভাইদের আমি দেখলাম মুর্শিদাবাদের একজন মুফতি, তার নাম হচ্ছে মুফতি জুবের, সে ফতোয়া দিয়েছে আহলে হাদিস দেওবন্দিয়ারা কাফের, আহলে হাদিসরা ওয়াহাবি, দেওবন্দিরা ওয়াহাবি, এদের মুরগি জবাই করা খাওয়া যাবে না, এদের গরু জবাই করা খাওয়া যাবে না, এদের সঙ্গে মিশা যাবে না। ওই হারামখোর বক্তাকে বলতে চাই, তুমি তোমার কওমের মানুষকে বলে দাও, মক্কায় যে পাথরটা বিছানো আছে ওয়াহাবিরা বিছিয়েছে, মক্কায় যে কূপটায় জমজমের কূপে যে মেশিন লাগানো আছে যেটার দ্বারা পানি উত্তোলন করা হচ্ছে ওয়াহাবিরা লাগিয়েছে, মক্কায় যে ইমাম আছে ওয়াহাবি, মক্কায় যে খানা খাচ্ছে হোটেলে ওয়াহাবিদের, যে রান্না করছে ওয়াহাবি, তাহলে ওইখানে তোমাদের তো হজ করতে যাওয়াও যাবে না। শুধু তাই নয়, আমি আপনাকে বলে দিই, এই নেমো খারাম কত বড় মিথ্যাবাদী, যে আহলে হাদিসরা জাহান্নামী, দেওবন্দিরা জাহান্নামী, এরা ওয়াহাবি, এরা নাজদি, বড় বড় ফতোয়া এদের। আমি ইমানদারির সঙ্গে তাকে বলছি যে আমরা নয়, তোমাদের বড় শয়তান আহমদ রাজা বেরেলভি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, ছাপা হয়েছে করাচির মাটিতে, পাকিস্তানে ছাপা হয়েছে। সেখানে লিখে গেছে আহমদ রাজা বেরেলভি কি, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। তারপর ওই হারামখোর মৌলবীরা এদের মেয়েটিকে বাধা দেয় না, এদের সমাজকে বাধা দেয় না যে মাজারে যাওয়া হারাম, মাজারে যেও না, মাজারে সিজদা দেওয়া হারাম। আর আল্লাহর কৃপায় আপনি মাথায় রাখবেন, আল্লাহ আপনাকে এমন একটা সহি আকীদা দান করেছে, সহি হাদিসের উপরে আপনি এমন ভাবে চলছেন যে আপনার বউ বিটি মাজারে চাই না, আমাদের বউ বিটিরা মাজারে চাই না, আমাদের মেয়েদিকে মাজারে যেতে হয় না। আর তোমাদের বউ বিটি মাজারে না গেলে ছেলে হয় না। আমি বললেই খারাপ বলবি। হুজুর বলছে, হে মায়েরাম, যাদের বাচ্চা হচ্ছে না পাথর চাবড়িতে 3 দিন শুবেন, ছেলে হয়ে যাবে। যা বুঝে খরকা, আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, আর হুজুর বলছে পাথর চাবড়িতে 3 দিন শুবি ছেলে হবে। পাথর চাবড়িতে শুলে কি করে ছেলে হবে? দুঃখের কথা, বেদনার কথা। ইমানদারির সঙ্গে বলুন, আমাদের মধ্যে কোনো স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায়? শুধু আমরা নয়, আহলে হাদিস বলুন, দেওবন্দি বলুন, বেরেলি বলুন, ফুরফুরা বলুন, যতগুলো দল আছে, কোন দলই ইখতিয়ার দেয় না যে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যাবে, বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে। তাইলে ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? যেতে পাবে। আজিব লাগে, দুঃখ লাগে। ওই জন্য আমি বলে যাচ্ছি, শিরক থেকে সবাই নিজেদিকে বাঁচাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। খাস করে মায়ের দিকে বলছি, আপনার বাচ্চা হচ্ছে না, আপনি আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমাকে নেক সালেহ আওলাদ দান করো। প্রত্যেক দিন নামাজের পাটিটা কাঁদুন। দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা আল্লাহ, সমস্ত কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জীবনে কোনোদিন আপনি এটা বলবেন না যে হুজুর আমি দান বাবার মাজারে মেলাতে যাই, খালি কিনাকাটা করে পালিয়ে আসি, আমি একবার দেখতে যাই, আমি ওখানে সিজদা দিই না, আমি ওখানে ঢুকি না, আমি ওখানে যাই না। আপনি যাওয়া মানেই সাপোর্ট করা, আপনি যাওয়া মানেই আপনার শিরকে লিপ্ত হওয়া। যেতে পাবেন না, ওই জায়গায় যাবেন না। আমার বন্ধুগণ, দুঃখ লাগে, ঝাড়খণ্ডের একটা মুফতি আছে, জাহাঙ্গীর নাম, প্রতিনিয়ত আমাকে গাল দেয়। 3 জনের নাম তার মুখে আছে, ইয়াসিন, মুমতাজুল আর রাহুল বিরাদার। এই 3 জনকে সবসময় প্রতিনিয়ত গাল দেয়ছে, প্রতি জলসায়। দুঃখের বিষয়, এই মুফতি জাহাঙ্গীর, ইনাকে বলবো, ভাই আপনি অত বড় বড় কথা বলেন না, আগে প্রমাণ দেন, দলিল দেন। আমি একটা জলসায় বলেছি, বীরভূমে মাজারে মুরগি মান্নত, সকলে বলুন মান্নত কার নামে হয়? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা চলবে না। আপনি মান্নত করতে পারেন, আল্লাহ আমার যদি একটা নেক্সট সহলে আওলাদ হয়, আমি গ্রামের মানুষকে একটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি করে খানা খাওয়াবো, জায়েজ আছে, অসুবিধা নেই। আল্লাহ
আমার যদি ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়, আমি মসজিদে যত মুসল্লি থাকবে তাদেরকে আমি আল্লাহর ওয়াস্তে মিষ্টি খাওয়াবো, জায়েজ আছে। আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আমি আল্লাহর রাস্তায় একটা কোরআন শরীফ দান করব, জায়েজ আছে। কিন্তু কেউ যদি বলে আল্লাহ আমার ছেলে হচ্ছে না, ছেলে যদি হয় পাথর চাপড়িতে ছাগল দেবো, অমুক জায়গায় মুরগি দেবো, অমুক বাবার নামে মুরগি দেবো, সারাসার হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আমার বন্ধুগণ, ওই মানার কি জাহিরে মুরাক্কাব মুফতি বলছে মাজারে মুরগিটা নিয়ে যাওয়া হয়, কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাই করা হয়। আচ্ছা বলুন তো, আমাদের বাড়িতে কুটুম আসে না আসে না? আজকে আমি দেখলাম আমাকে দেশি মুরগি দিয়েছিল, তাইলে দেশি মুরগিটা জবাই করেছে না করেনি? কোথায় করেছে? দান বাবার মাজারে? আপনাদের এখানে কবরস্থানে? আমাদের বাড়িতে কুটুম এলে আমরা বাড়িতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে নিই, ঠিক কিনা কথা বলে? আমাদিকে কোনো জায়গায় যেতে হয় না। তাহলে একটা ও বলছে মাজারে শুধু আল্লাহ 1000 বার বলে ওখানে হারাম, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে। চলুন আপনাদেরকে একটা সূক্ষ্মভাবে জিনিস বুঝাই, সূক্ষ্মভাবে। সেটা হচ্ছে যে এই আল্লাহ ব্যতীত, আল্লাহ কোরআনে বলেছেন প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, যেটা আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ হবে, 1000 বার বিসমিল্লাহ বলে জবাহ করলেও এটা বৈধ নয়। আমার বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করছি সবাই নিয়ত করুন আমরা শিরক থেকে বাঁচব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কি আছে? আপনাদেরকে অনুরোধ করছি শিরক থেকে বাঁচবেন, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এই মাজারের অনুষ্ঠানে কেউ যাবেন? যাবেন না। চ্যাংড়া ছেলেদিকে বলছি বাইক নিয়ে ছুটো না, জাহান্নামটা কাছে করে নেবে তুমি। আমাদের অনেক চ্যাংড়া ছেলে ছুটে চলে যায়, কেন? তারা কিন্তু মাজারে যায় না, তাদের উদ্দেশ্য আবার আলাদা। তারা কি মেয়েদিকে ধাক্কা দিতে যায়। কি প্রশ্ন করলে? ওয়াকফ সম্পত্তি আমি এখনই মোবাইলে দেখছিলাম 3 মাস সময় বাড়িয়েছে। যাই হোক, আপনাদেরকে একটা কথা বলি, মসজিদ মাদ্রাসা যা আছে, যাদের ওয়াকফ পোর্টাল এখনো হয়নি করেলেন। সম্পত্তি হচ্ছে আল্লাহর, ওয়াকফ সম্পত্তি কার? আল্লাহর। আমরা দিয়েছি আল্লাহর রাস্তায়। সম্পত্তি আল্লাহ, মৌলবি সাহেবের ব্যক্তিগত নয়, ইমামের ব্যক্তিগত নয়, মোতোয়াল্লির ব্যক্তিগত নয়, আল্লাহর সম্পত্তি। এখন ওই সম্পত্তির ওপরে সরকারের চোখ পড়ার আলাদা কারণ আছে। কেন? ভারতের 3টে বৃহত্তম সম্পত্তি, এক হচ্ছে ডিফেন্সের, 2 হচ্ছে ওয়াকফ, আর 3 নম্বরটা হচ্ছে কিসে? রেল। এই 3টে, রেলের সব থেকে বেশি, তারপরে আপনার 2য় নম্বরে ডিফেন্স, 3য় নম্বরে ওয়াকফ সম্পত্তি। সরকার ভাবছে এদের এত সম্পত্তি, মালগুলো আমার হলে কেমন হয়। যেমন আম্বানির যে বাড়িটা, ওটা ওয়াকফ স্টেটের উপরে আছে, মাত্র 50 কোটি টাকা দিয়ে কিনে বাড়ি করে নিয়েছে। আজকে ওই জায়গার বাজার মূল্য কমপক্ষে 1,500 কোটি টাকা। ওই জায়গাটা যেখানে বাড়ি করেছে 1,500 কোটি টাকা মূল্য, 2 নম্বরই করে 50 কোটি টাকায় কিনে বাড়ি করে নিয়েছে। এরকম অনেক ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে। আমি বলবো, যদি আপনার বাপ আপনার মসজিদে জমি দিয়ে থাকে, আপনার দাদু জায়গা আপনাদের নামে হয়ে থাকে, অনেকজন করছে কি কায়দা, যখন রেজিস্ট্রি হয় নাই মালটা আমি আর দেবো না। কথা বুঝলেন? জমিটার দাম বেড়ে গেছে, জমিটার দাম ছিল 1 লাখ, এখন সেই জমির দাম 50 লাখ। সে দেখলে রেজিস্ট্রি যখন হয় না আমি দেবই না। এরকম ঘটনা ঘটেছে। আমি বলবো না, একটা মাদ্রাসায় তার দাদু 10 কাঠা জায়গা দিয়েছে, তার দাদি দিয়ে গেছে 10 কাঠা জায়গা, তার বাপ চিরজীবন ধান দিয়ে এসছে। যখনই জমির দামটা বেড়ে গেছে
তার পুতা বলছে দেবো না, নাই জমি নাই, অথচ তার বাপ ধান দিয়ে এসছে 10 কাঠা জমির। এখন সেই 10 কাঠা জমির দাম 10 লাখ, দিবে না। কিন্তু আপনি বলুন তো, কিয়ামতের দিনে ফেরত দিতে হবে না হবে না? আল্লাহর সম্পত্তি, যাবেন কোথায়? দ্বিতীয় নম্বর, লাস্ট কথা বলছি, শুধু হারাম ওই মাজার নয়। এই আমাকে প্রশ্ন করেছে, ঈদ উপলক্ষে সংস্কৃতি অনুষ্ঠান, ঈদ উপলক্ষে কোথায় পেলেন? কে বলল? আমাদের দেশে তো ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স, ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা। এই হারাম কাজ কোথা থেকে পেলেন? যদি মনে হয় যে ইসলামিক কোনো আলোচনা শুনবো, মৌলী সাহেব ভালো আলেম ডেকেলেন, মসজিদের ভেতরে 8 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা মগরবের পরে একটু নসিহাত শুনেলেন যে ঈদ খুশি কাকে বলে। আমাদের দেশে খুশি মানে কি আন্ডারপ্যান্ট পরে নাচো, তাই না? ড্যান্স করো, এটার নাম খুশি নয়। ঈদ উপলক্ষে সংস্কৃতি অনুষ্ঠান জায়েজ নেই, ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স জায়েজ নেই, ঈদ উপলক্ষে ক্রিকেট খেলা, ঈদ উপলক্ষে টুর্নামেন্ট, ঈদ উপলক্ষে এগুলো ইসলামী শরিয়ায় জায়েজ নেই। যদি বলেন ঈদ উপলক্ষে জলসা, আবার ঈদ উপলক্ষে কি? ঈদ উপলক্ষে জলসা নয়, জলসা হচ্ছে সিরাতুন নবীর, নবীর সিরাত বায়ান হবে, সুরাত বায়ান হবে, আদর্শ, ইসলামের আদর্শ বায়ান হবে। জলসা আপনি যে কোনো সময় করতে পারেন। ওই জন্যে সকলকে অনুরোধ করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে নেক। আল্লাহ আমার মা বোন সকলকে শিরক আর বেদাত থেকে বাঁচাক, হেফাজত করুক, বদদিনী থেকে হেফাজত করুক। যে ভাইয়েরা জলসা দিয়েছে, অনুরোধ করব, এখন দুঃখ কোথায় জানেন? দুঃখ একটা, যে আমাদের দেশে 100টা জলসা কমিটির মধ্যে 90টা জলসার কমিটি বেনামাজি। আমি বললেই খারাপ, কিন্তু আমি বাস্তব চিত্র বলছি। জলসা দিলে হবে না, তোমরা নিয়ত করে নাও কাল থেকে নামাজ কাজা করব না। সবাই হাত তুলে বলুন, তার ফজর থেকে নামাজ কাজা হবে না ইনশাল্লাহ। হাত তুলে জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের বর্ধমান জেলার লোক ভয়ে ইনশাল্লাহ বলে না, যদি ফেলে পড়ে যায় কাল থেকে পড়তেই হবে, ইনশাল্লাহ বলবি না, খালি হাতটা তুলে দে নাকি না। আপনি পড়বেন, হিদায়তের মালিক আল্লাহ, আপনি উপকারিত হবেন। আমি পড়বো, আমি উপকারিত। যে ভালো কাজ করবে আল্লাহ পুরস্কার করবে, খারাপ কাজ করলে তিরস্কার। ওই জন্যে যারা জালসা দিয়েছেন, আল্লাহ তাদের নেক উদ্দেশ্যকে পূরণ করুক, আল্লাহ কামিয়াবি দান করুক, আজকের জালসাকে কবুল করুক। জালসা আপনার সেক্রেটারি কেসিয়া যারা আছে, আল্লাহ কবুল করুক। এই জালসার সভাপতি সাহেব, যত বক্তা যারা আমরা এসছি, মৌলবি আলেম উলামা, বললেওয়ালা শুননেওয়ালা, উভয়কে আল্লাহ কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। লাস্টে একটা কথা খালি বলবো, যে আপনারা দোয়া রাখবেন। আমি একটা খুব বড় মেয়েদের মাদ্রাসা করছি, পারাজ মোড় থেকে ঢুকে জাগুলিপাড়া মোড়ে একটা মাদ্রাসা হচ্ছে। নার্সারি স্কুল থেকে একবারই আপনার মলনা পাস, ক্লাস 10 আর এইদিকে মলনা পাস পর্যন্ত থাকবে। কাজ শুরু হয়ে গেছে, দোয়া রাখবেন, আল্লাহ যেন কামিয়াবি দেয়। আর একটা মাদ্রাসা গলসি বাজারে আমার করার ইচ্ছা আছে, জায়গা দেখাশোনা চলছে। সেটা একমাত্র 7 বছরের ছেলে নেব। ক বছর বললাম? 7। তার গোসল করানো, তাকে খাওয়ানো, তার দেখাশোনা করা, এবং 3 বছর সময় নেব, তাকে হাফিজে কোরআন করে দেবো। তারপরে ভালো স্কুল, ভালো কনভেন্টে দিবেন, ভালো মিশনে দিবেন। সেই ছেলেটা তারপরে ডাক্তার হোক, মাস্টার হোক, আল্লাহ যাকে যেরকম যোগ্যতা দিবে সে সেটা অর্জন করবে। কিন্তু কেউ যদি আবার চায় আমার ছেলে হাফেজ হয়ে গেছে, তাকে মলনা করব, কারি করব, মুক্তি করব, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার উদ্দেশ্য থাকবে, একটা ছেলে হাফেজ হোক, আমার কাছ থেকে 10 বছরে হাফেজ হয়ে যাওয়ার পরে ভালো পড়াশোনা করে, ভালো লেখাপড়া করে ডাক্তার হোক, উকিল হোক, ম্যাজিস্ট্রেট হোক। এই নিয়তে একটা মাদ্রাসা করছি, আমার নিয়ত আছে। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কবুল করে। আর হুমায়ুন কবিরের বাবরি মসজিদের
আপনি বলেছেন টাকা দেব, আপনি কি বলতে চান নিয়ে? দেখুন, মসজিদ আল্লাহর ঘর, যে কেউ করতে পারে। এখন কেউ যদি বলে যে কেউ মানে কোনো মুসলমান ব্যক্তি তার বাপের জায়গায় সে মসজিদ করবে এবং টাকা হালাল টাকা হতে হবে, হারাম টাকা নয়, আল্লাহর ঘর হবে, মুসলমানদের অনুদানে হবে। এখন কেউ যদি বলে যে সে মসজিদ করবে কেন, স্কুল করুক, কলেজ করুক, এটা করুক, আমি আপনার যুক্তি মেনে নিলাম। এখন উনি যদি আপনাকে বলে যে এই মসজিদে, অনেকজন বলছে যে এই মসজিদগুলোতেই মুসল্লি নাই, আবার একটা মসজিদ করে কি হবে? আপনাকে আমি পশ্চিম বাংলায় 100টার মধ্যে 90টা গ্রাম দেখিয়ে দেবো মসজিদে খালি ঝগড়া হওয়ার কারণে তার পাড়ায় আর একটা মসজিদ করেছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন। তাহলে সেই মসজিদটা তুমি বাধা দিলে না? যে গ্রামে আর একটা মসজিদ থাকতে আর একটা কেন করছিস, এটাতে কর। তাইলে তোমাকে যুক্তি দিতে হবে, মসজিদ হোক, পাড়ায় পাড়ায় হোক, কিন্তু মুসলমানের দায়িত্ব হচ্ছে নামাজ পড়া। মসজিদ তৈরি করাটাই বড় জিনিস নয়। আমি তো নিজে বলেছি গত বছরে যে আমি টাকা দেবো, আমি নিজে বলেছি তৈরি করুন, টাকা দেবো, হিস্সা দেবো। শুধু ওখানে কেন, আমাকে একজন রানাঘাট থেকে ফোন করে বলছে আমরা একটা বাবরি মসজিদ তৈরি করবো। আমরা করুন, আলহামদুলিল্লাহ। বলছে আপনি টাকা দেবেন তো? হুমায়ুন কবিরকে টাকা দেবো বলেছেন? আমি অবশ্যই তোমাকে দেবো, আল্লাহ আমাকে যতটা যোগ্যতা দিবে ততটা দেবো। তবে তুমি যদি বলো গোটাটাই করে দিতে হবে, তাহলে আমার বাপের যত সম্পত্তি আছে সেগুলো বেচেও হবে না, আমাকে ভিক মাংতে হবে। ইসলাম তো ওটাও নিষেধ করেছে যে সব দান করে দাও না। দেখুন, বাবর সম্রাটের নামে কেউ যদি নেক উদ্দেশ্য নিয়ে করে, বাবরের নামে মসজিদ করতে হবে এরকম কোনো জরুরি নয়। এখন মসজিদ যে কোন নামে করতে পারে। আমি মসজিদ করছি, ইয়াসিন নাম দিয়ে দিলাম, কি বলেন? অনেকজন নাম দিয়েছে, মক্কা মসজিদ আছে, মদিনা মসজিদ আছে, কি বলেন? বাংলাদেশে দেখবেন অনেক ব্যক্তির নামে মসজিদ আছে, ভালো ভালো সাহাবীদের নামে, বাইতুল হারাম, কি বললেন? অনেক রকম মসজিদ আছে। এখন বাবর হচ্ছে ভারতের একজন বিতর্কিত লোক। কি লোক বললাম? বিতর্কিত লোক। বিতর্ক হয়েছে সেটা নিয়ে। দেখুন, এখন এমন পরিস্থিতিতে পৌঁছেছে, আমি না পক্ষে না বিপক্ষে বলতে পারবো। তবে মসজিদ কেউ যদি তৈরি করে, একটা মুসলমান হিসাবে আমি তার পক্ষেই থাকবো। এখন কি নাম দিচ্ছে না দিচ্ছে, এর ভেতরে অনেক বড় কাহিনী আছে। সেই কাহিনীতে আমি না ঢুকতে চাই, না আমি ওখানে জড়াতে চাই। আমার মতো মৌলবি সাধারণ ব্যক্তি আমরা, কেউ মসজিদ করছেন তার পক্ষে আছি, কেউ বিরোধিতা করছেন সে তার যুক্তিতে করছে, সে করবে, করুক। কিন্তু এইটার ভেতরে আপনারা দেখছেন 1 সপ্তাহ ধরে যে নাটকীয় মোড় চলছে, সেখানে আমাদের মতো মৌলবিদের না জড়ানো উচিত আমি মনে করি। আমাদের মতো, আমি ব্যক্তিগত আমি জড়াইনি, আমারও ইনভাইট আছে কালকে যাবার, কিন্তু আমার সময় হবে না, আমার সময় অভাব, আমি যাব না। এরপর কে যাবে তার ব্যক্তিগত ব্যাপার, কে যাবে তার ব্যক্তিগত ব্যাপার, কে যাবে না আমি কেউকে নিষেধ করতে পারবো না যে মসজিদ উদ্বোধন হচ্ছে যাও না, নিষেধ করতে আমি পারবো না। কেন? আল্লাহর ঘর কেউ করছে, নামাজ হবে, সেখানে সে করতেই পারে। তবে অনুরোধ করব যে মুসলমান যেন বিপদগামী না হয়, মাথায় রাখবেন। আবেগ ভালো নয়, বিবেক ভালো। কোনো জিনিস আবেগে করবেন না। আপনার মনে হলো আপনি আবেগে গিয়ে আপনার তিলক চাঁদপুর মোড়ে একটা বাবরি মসজিদ করবেন আপনি, আর এটাকে আবেগ বলা হয়। আর বিবেক হচ্ছে আলাদা। বিবেক হচ্ছে যে সমাজে যেন ফিতনা ছড়ায়। কোরআনে আছে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল। ফিতনা হচ্ছে মার্ডার করার থেকেও খারাপ গুনাহ। একটা মানুষকে মার্ডার করলে যে পাপ হয়, ফিতনা ছড়ালে সেই পাপ হয়। আমি বলবো, হুমায়ুন বাবু আমার কাছের মানুষ, অন্তরের মানুষ, আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, এবং যে বক্তারা অনেকজন বিরোধিতা করেছেন, অনেকজন তিনার বিপক্ষে বয়ান দিয়েছেন, তিনারাও আমার আপন অন্তরের অনেকজন বন্ধু মানুষ।
বিরোধিতা করেছে, তেনারা করেছেন তেনাদের যুক্তিতে, কিন্তু আমি ওনার মসজিদ করার বিরোধী নই, এটা আমার নিজের ব্যক্তিগত ইচ্ছা। তাই আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। হায়াত বাকি, মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।